আজ বাড়িতে কেউ নেই, আমি একা একা। আমি কি কি করি সারাদিন চলো তোমাদের সাথে আজ শেয়ার করি। মা যেহেতু রান্না করার সময় পায়নি, তাই রান্নাটা আমিই করছি। বেশি কিছু না, মাছের ঝোল ভাত। তবে অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল, সময়ের অভাবে সেগুলো আর হয়ে ওঠেনি। প্রথমেই তো মাছ ভাজা করে মশলা কষিয়ে মাছের ঝোল ফুটতে দিয়ে চলে গিয়েছিলাম পুঁই বেটুলি তুলতে। অনেকদিন তুলবো তুলবো করে আর তোলা হয়নি। এখন গিয়ে দেখছি বেশ কিছু বেটুলি পাকতে শুরু করেছে। যেটুকু ছিল সেটুকু আমি তুলে নিলাম। তুলতে তুলতে পুরো একটা গামলাই ভরে গেছে। ফিরে এসে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। একা থাকলে এটাই হয়, কোন কাজটা কখন করব সবটা গুলিয়ে যায়। রান্না হয়ে গেছে, এবার শান্তি। এবার যদি কোনো কাজ দেরিতেও হয় তাহলেও কোনো সমস্যা নেই। সকাল থেকে এই কাজ ওই কাজে ব্যস্ত থাকায় সকালে রান্না টক দইটা আর পাত্রে ঢালা হয়নি। এখন একটু হাত ফাঁকা হতেই ওটা একটা পাত্রে ঢেলে নিলাম। এই টক দইটা এনেছি শুধুমাত্র স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের জন্য। টক দই আমি খেতে সেভাবে পছন্দ করি না। যেহেতু মা নেই সেহেতু আমাকেই সব দিকটা দেখতে হচ্ছে। সব কাজ গুছিয়ে স্নান করে আসতে আমার একটু দেরিই হয়ে গিয়েছিল। স্নান করে চলে এসেছি খেতে। নিচে রান্না কেমন হয়েছে কি জানি, ভাবতে ভাবতে খেতে বসে পড়লাম। নুনটা বেশ কম হয়েছে, রান্নাটা মোটামুটি হয়েছে। আমি পূজা, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্টে।